আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, পৃথিবীর যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আর এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। বাসার নিচে নেমে গিয়েছি। তো বাসার নিচে নেমে গেছি, কোথায় যাব? যাব হলো আয়াতের বাবার যে নিজস্ব বাড়ি আছে, মহকটলি পানি ওয়াসা, সেখানেই যাব। কারণ ও আয়াতের বাবার চাচি মারা গেছে, মানে আমার চাচি শাশুড়ি মারা গেছে, তো সেখানেই যাব। এর আগে আবার শাহজাহান আঙ্কেলের সাথে কথা বলে নিলাম। আর নিচে নেমে এসে দেখি যে আমার ভাইও নিচে বসে আছে, হয়তো চকে যাবে। তো আমি বললাম যে চলো একসাথেই যাই। তো আমার ভাই আবার বললো, তো আমি তো চকে যাবো, তুমি যাবো নাজিম মোড় দিয়ে, তো একসাথে আসলে যাওয়া যাবে না। কারণ ওই যাবে হলো ডানি দিক দিয়ে, আমি যাবো হলো বায়ের দিক দিয়ে। কিন্তু ডানি দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু রিক্সাটা তো যাবে না জ্যামের কারণে। তো এই কথা বলেই আমি বাসা থেকে আসলে বের হয়ে গেলাম, একা চলে আসলাম মেন রোডের সামনে। আর জানেন তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য পুরো রাস্তায় কাদা। তো আজকে কিন্তু আমি আয়সোনাকে নিয়ে নিই, আয়সোনা বাবাও যাবে না, আয়সোনা নিব না আমি আজকে। কারণ মিলাদের মধ্যে তো অনেক লোক হয়, তখন সে আর বসতে চায় না, একটু পর পরে বলে মা চলো, মা চলো, মা চলো। আর এই জন্য বলছি আয়সোনা যখন বিকেলে ঘুমিয়ে পড়বে তখন আমি যাব। তো আয়সোনা ঘুমিয়ে পড়লো 4টার দিকে। তো 4টার পরেই আমি বাসা থেকে আসলে বের হব। এই জন্য আয়সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আসলে আমি মেন রোডে চলে আসছি, মানে আমার বাসার সামনে যে রোডটা ছিল সেটার সামনে। তবে এসে কোনো রিক্সা পাচ্ছি না। হ্যাঁ, তো বৃষ্টির কারণে নাকি, তবে বংশাল মহকটলি বললে আসলে যাইতে যেতেছে না। বলতেছি মহকটলি ওয়াসা বললে আসলে যাইতে চায় না, বংশালও যাচ্ছে না, আবার মহকটলি বললেও যাইতে চায়, মানে কোনো রিক্সাই যাচ্ছে না। তো বলতে বলতে কিন্তু আমি কিছুটা দূরে চলে আসছি, প্রায় মেন রোডের সামনে। এটা কিন্তু বক্সিবাজার যে নবকুমার মাঠ আছে, সেই মাঠের সামনে, বা আলিয়া মাদ্রাসা যে মাঠ আছে সেটা পশ্চিম পাশে যে রোডটা আছে সেখানে কিন্তু আমি চলে আসছি। এখানে এসে মোটামুটি রিক্সাটা ভালো পাওয়া যায়। তো এখানে এসেও আমি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি, এইখানেও রিক্সা পাচ্ছি না। মানে আজকে যে কী হয়েছে বুঝতে পারছি না, এখানে প্রায় আমি 20 মিনিটের মতো দাঁড়িয়ে রয়েছি, রিক্সা পাচ্ছি না। তবে দেখি এখানে তো রিক্সা কম বেশি হয়তো আস্তে আস্তে যা করতেছে রিক্সা পেয়ে যাব। তো অনেকক্ষণ পরেই কিন্তু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পর আমি রিক্সা পেয়ে গেছি। আর রিক্সা পেয়েই কিন্তু আমি প্রায় বক্সিবাজারের কাছাকাছি, আমি মেন রোডের সামনে। এখন আমি নাজিম রোডে যাবো, দেখি আমি হাতে টানিয়ে চলে যাব, মানে রিক্সা নিয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু আইসা পড়ছি পানি ওয়াসার সামনে যেটা, সেখানে কিন্তু এসে নেমে গেছি রিক্সা দিয়ে। এই যে রিক্সাতে, এটা কিন্তু মহকটলি পানি ওয়াশটা কিন্তু সামনেই। আসলে সেটা ভিডিও করতে পারিনি, আরেকদিন হয়তো গেলে আমি ভিডিও করবো। আর তাছাড়া ওখানে আমরা খুব কম যাই। এই হলো আয়াতের বাবাদের নিজস্ব বাড়ি, যে একটা গল্লি বলে সেই গল্লি। হয়তো আয়াতের বাবার কাছে আসলে হয়তো ভালো লাগতো, কিন্তু আয়াতের বাবা তো আসতে পারলো না, আমি আসলাম। আর আয়া সোনাকে রেখে আসছি। আজকে আমার কেমন যেন একা একা লাগতেছে, কারণ আয়া সোনা হওয়ার পর থেকে কখনো আমি রাখি না, আমার সাথে সাথেই নিয়ে যাই। কিন্তু আজকে আয়া সোনা নাই, কিন্তু আমার কাছে খুব খালি লাগতেছে, মনে হতেছে কি যে নেই। আর এই যে হয়তো মিলাতে যে দাওয়াত দিয়েছে 3 দিনের মিলাদ, সেই চেয়ার বসিয়ে রাখছে। বাসাও বড় আছে, কিন্তু রাস্তার মধ্যে অনেক ছেলেরা বসবে হয়তো, এই জন্য চেয়ারগুলো সাজিয়ে রেখেছে। আর আমি অনেকক্ষণ কিন্তু মিলাদ খেলা সব শেষ হয়ে গেছে, এখন আমাদের যাওয়ার পালা। এবং চলে আসলাম মেন রোডে, কারণ মিলাদের সময় তার ভিডিও করা যায় না, এটা খারাপ দেখা যায়। আর কারো বাসাও হঠাৎ করে ভিডিও করতে পারি না, ওইটাও আমার কাছে আনইজি ফিল হয়। আর রায়ান তো গেছেন, রায়ান গেছিলো, রায়ানের আম্মা গেছিলো, তারপর আয়াতে মানে মা আম্মু গেছিলো, আর আমি তো গিয়েছি। তো সবাই কিন্তু একসাথেই গেলাম, আবার একসাথেই আসছি, মানে যার বাসা থেকে শেষ হয়ে গেছে, কিন্তু একসাথেই বের হয়েছি। বের হয়ে আবার রিক্সায় নিয়ে নিলাম, আমি এখনও বাসার উদ্দেশ্যে রওনা করেছি। তো আজকের ভিডিওটা কেমন হলো ছোটোখাটো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।